রাতেই কিন্তু আমি আমার টু ডু লিস্টগুলোকে লিখে রেখেছিলাম, যাতে নেক্সট দিন উঠে আমি ব্যাকলগসের দিকে ফোকাস করতে পারি অ্যান্ড আমার এক্সট্রা টাইম যেন না নষ্ট হয়। সো দ্যাটস ওয়াই, অ্যান্ড এগুলো ছিল আমার আজকের টার্গেট, যেগুলো আজকে আমি কমপ্লিট করতে হতো। সো আমি কয়েক সময় কিন্তু ব্রেকফাস্টে চকোস খাই অ্যান্ড কয়েক সময় চা। সো অ্যাজ এ অপশন আজকে আমি চাটাই খাচ্ছিলাম। অ্যান্ড দেন এখানে আমি করছিলাম ম্যাথের চ্যাপ্টার নাম্বার 11টাকে প্র্যাকটিস, বিকজ আজকে আমার টিউশনে চ্যাপ্টার নাম্বার 10 অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 11টাকে টেস্ট নেওয়া হবে সন্ধ্যাবেলার দিকে। তো এই কারণে এখন আমি প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর চ্যাপ্টার নাম্বার 10টা আমার অনেক ভালো করে প্র্যাকটিস হওয়া আছে, চ্যাপ্টার নাম্বার 11টাও প্র্যাকটিস হওয়া আছে, বাট কয়েকটা অঙ্ক হচ্ছে আমার স্টাক করে যায় আমি কয়েকটা অঙ্কতে, তো এই কারণে ওই অঙ্কগুলোকেই দেখে নিচ্ছিলাম। অ্যান্ড এখন 7:30 বাজছেও, তো 7:30 থেকে 9টা পর্যন্ত আমি ম্যাথই করবো, মানে ম্যাথের দুটো চ্যাপ্টারটাকে ফাইনাল রিভিশন দিব, কারণ আমি এরপরে আর ম্যাথ দেখবো না। মানে 7:30 থেকে যে 9টা পর্যন্ত ম্যাথের ফাইনাল প্র্যাকটিসটা করছি সেটাই ফাইনাল, বিকজ আমি 9:30 থেকে পুরো টানা সারাদিন হচ্ছে আমি ব্যাকলগসই করবো, বিকজ আজকের দিনটা আমি ব্যাকলগসের জন্য রেখেছি, কারণ আজকের দিনটাতে আমার সেরকম টিউশন নেই, জাস্ট একটা টিউশনই আছে সন্ধ্যাবেলার দিকে, তো এই কারণেই। সো এখন বাজছিল 9:30 অ্যান্ড আমি বললাম যে 9:30 থেকে যেহেতু আমি ব্যাকলগস করবো, তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাকলগস, এটা ছিল কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার। তো এই কারণে আমি কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচারটা প্রশান্ত ভাইয়ার লেকচার থেকে দেখে নিচ্ছিলাম ভালো করে। অ্যান্ড বলতে গেলে আমার টাইমটা একটু কম ছিল, আর এই লেকচারটা মোটামুটি ওই 1 ঘন্টা মতন ছিল, তো এই কারণে আমার যেহেতু টাইমটাও সেভ হবে বলে আমি প্রশান্ত ভাইয়ার লেকচারটাই দেখেছিলাম। আর এমনিতে আমি সায়েন্সটা প্রশান্ত ভাইয়ার লেকচার থেকে দেখি অ্যান্ড ম্যাথটা হচ্ছে শোভিত ভাইয়ার লেকচার থেকে। যে কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারের লেকচারটা ছিল সেটা শেষ হলো, অ্যান্ড এখানে আমি তারই নোটসটা বানিয়ে নিচ্ছিলাম। বলতে গেলে আমার অল্প একটুই বাকি ছিল নোটস লেখা, তো ওটাকে লিখে নিচ্ছিলাম। অ্যান্ড অন্য কোনো নোটসে কিন্তু আমি তো কালারফুল পেন এটসেট্রা ইউজ করি না, বাট এই নোটসটা যেহেতু আগে থেকে ইউজ করতে লেগেছি বলে ভাবলাম যে আগে থেকে ইউজ করছি, বাট এখন থেকে যদি আমি একই কালার ইউজ করি দেন ভালো লাগবে না নোটসটা। তো এই কারণেই আমি হচ্ছে এখানে একটু কালারফুল পেন্স অ্যান্ড হাইলাইটার্স এটসেট্রা সাম সাপ্লাইজ ইউজ করেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে জিস্টটা লিখেছিলাম সেই জিস্টটা সহ প্লাস আমার যে বুকটা ছিল সেই বুকটা থেকে মানে সবগুলোকে মিলিয়ে মিশিয়ে আমি হচ্ছে নোটস বানাই।
করার পর আমি এখানে বায়োলজি দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ যে চ্যাপ্টারটা ছিল তার লেকচারটা কিন্তু আগের দিন দেখে রেখেছিলাম আমি, প্রশান্ত ভাইয়ের লেকচার থাকে। তো এই কারণে আমি নোটসটা এখানে বানিয়ে নিচ্ছি, বিকজ নোটস লেখাটাই বাকি ছিল। অ্যান্ড এই নোটসটা আমি খুবই সিম্পলের মধ্যে রেখেছি, বিকজ আমার সেরকম একটা সুন্দর নোটস ভালো লাগে না, আমার জাস্ট একটা পেনে লেখা নোটস ওরকমই ভালো লাগে। অ্যান্ড অল্প কিছু জায়গা হাইলাইট করা, এরকমই আমার নোটস মেনলি ভালো লাগে বলতে গেলে। জাস্ট আমি যে চ্যাপ্টারের নামটা ছিল সেটাকে একটু হাইলাইটার দিয়ে এভাবে করেছি, বাকি আমি নর্মালভাবে লিখেছি। অ্যান্ড আমি বইগুলোকে পড়ে ভালো করে দেখছিলাম যে কোনগুলি ইম্পর্টেন্ট না এভাবে। তার সঙ্গে মানে বই পড়ার সঙ্গে সঙ্গে আমি চ্যাট জিপিটিরও কিন্তু অনেক হেল্প পেয়েছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে, বিকজ এই চ্যাপ্টারে যে সমস্ত ডেফিনেশনগুলো আমার মনে হচ্ছে বইয়ে অত ভালো দেওয়া নেই বা বই একটু কঠিন করে দেওয়া আছে, তো আমি চ্যাট জিপিটিকে সেই যে টপিকটা বলে দিচ্ছি। অ্যান্ড চ্যাট জিপিটি অনেক ভালো করে আমাকে ইজির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। সো সত্যি চ্যাট জিপিটি কিন্তু আমাকে বায়োলজির ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে, চাইলে তোমরা ইউজ করতে পারো। বিকাল হয়ে গেছিলো, অ্যান্ড বিকালে আকাশটা অনেকটা সুন্দর লাগছিলো, তো এই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক অ্যাস্থেটিক একটা ভিউ আসছিলো, সো দ্যাটস ওয়াই। তো বায়োলজির নোটস লিখছিলাম আমি ওই দুপুরের দিকে, অ্যান্ড দুপুরে লিখতে আমার ঘুম চলে এসেছিলো বলে আমি 1 ঘন্টার মতো ন্যাপ নিয়েছিলাম। সো এই ন্যাপ নেওয়ার জন্যই হচ্ছে আমার নোটসটা লেখা কমপ্লিট হয়নি বলে এখন আমি বিকালের দিকে হচ্ছে বায়োলজির নোটসটাকে কমপ্লিট করছিলাম জানলার ধারে বসে, বিকজ এখন হচ্ছে সানসেট হচ্ছিলো। সো বাইরের ভিউটা স্পেশালি স্কাইটা অনেকটা অ্যাস্থেটিক লাগছিলো। নোটস লেখা শেষ করার পর এখানে আমি ম্যাথের রিয়েল নাম্বারসের চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটার লেকচারটা আমি এখানে শোভিত ভাইয়ার লেকচার থেকে দেখছিলাম। আর এখনও কিন্তু সন্ধে হয়ে গেছিলো, অ্যান্ড আমার স্ন্যাক্স খাওয়া হয়ে গেছিলো, তো এখন 6:30টার মতন বাজছিলো। অ্যান্ড তখন থেকেই কিন্তু আমি দেখে নিচ্ছিলাম লেকচারটা। অ্যান্ড তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি যে বললাম যে আবার টিউশন আছে, বাট আজকে হচ্ছে টিউশনটা অফ রেখেছেন স্যার, তো এই কারণেই হচ্ছে আমি লেকচারটা দেখতে পাচ্ছি, না হয় আমাকে নাইট পুল করতে হতো। সো সারাদিনের মধ্যেই দেখো আমার 3টে সাবজেক্টে 3টে চ্যাপ্টার যে ব্যাকলগসগুলো ছিল সেই ব্যাকলগসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেলো। আর আমার ব্যাকলগস সেরকম একটা বেশি ছিল না, জাস্ট অল্প ছিল বলে অল্প থাকতে আমি ভাবলাম যে ক্লিয়ার করে নিই, না হয় পরে অনেকটা বেশি হয়ে গেলে কমপ্লিট করাটা অনেক টাফ হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা শেষ হয়ে গেলো। সো দিস ইজ ফর টুডেস ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।